আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেল নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এইগুলো যদি মেলানো যায় দেখবেন একটা সমীকরণে এসে দাঁড়িয়ে যাবে। বর্তমান বিশ্ব পরিস্থিতি আর বাংলাদেশ একই রকম অবস্থায়। দেখেন, আমি একই রকম অবস্থা বলতে বর্তমান যে বিশ্বযুদ্ধ চলতেছে এটাকে আক্ষরিক অর্থে বিশ্বযুদ্ধ না বললেও এটা কিন্তু একটা বিশ্বযুদ্ধ বা স্নায়বিক বিশ্বযুদ্ধ বলা যায়। কারণ ইরাক, আমেরিকা, মানে লেবানন, কুয়েত, কাতার, জর্দান, বাহরাইন, রাশিয়া, ইউক্রেন, এই যে যুদ্ধটা চলছে মধ্যপ্রাচ্য, সৌদি আরব সহ, এর সাথে কিভাবে বাংলাদেশ জড়িত। এক ইরানের হরমুজ প্রণালী বা এই বিশ্বযুদ্ধের কারণে ওইখান থেকে তেল আসা বন্ধ হলে বাংলাদেশে দ্রব্যমূল্য, প্রতিটা দ্রব্যমূল্য বৃদ্ধি পায় হু হু করে। যেখানে বাংলাদেশের অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য দ্রব্য মজুত রেখে দাম বাড়ায় কৃত্রিমভাবে। সেখানে একটা বিষয় খেয়াল করেন, যে জিনিসটা 100 টাকা আছে সেই জিনিসটা যদি 120 টাকা হয়, এই 100 টাকার জিনিস কিনতে যে সরকারি কর্মচারীরা কিন্তু নাকানি চোবানি খাচ্ছে, মানবতার জীবনযাপন করছে, সেখানে আরো বাড়তি 20 টাকা। কিভাবে সে এই অতিরিক্ত ব্যয় বহন করবে? এখানে আরো একটা সরকারের পদক্ষেপ দেখেন। সরকার এখানে এই পরিস্থিতিকে মোকাবেলার জন্য কিছু কিছু পদক্ষেপ নিয়েছেন, আমরা যেটা কখনোই আগে দেখি নাই। সরকারের এমপি, মন্ত্রী, প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ তারা কিন্তু মাঠে নেমে পড়েছেন। মাঠে নেমে পড়েছেন কি জন্য? তারা মাঠে নেমে বাজার মনিটরিং করছেন। বাজার মনিটরিং করে তারা ফিক্সড করে দিচ্ছেন একটা দ্রব্যমূল্য, যে ফিক্সড দাম আসে সেই ফিক্সডটা তারা সেই অনুযায়ী বিক্রি করছে কিনা সেটা মনিটরিং করছেন। বাড়তি কোনো টাকা পেশার করলে সেটাতে তারা জরিমানা করছে বা তার উপযুক্ত শাস্তির বিধান করছে। এই যে একটা বিষয় বাংলাদেশে খুব নতুন দেখছি, যে মন্ত্রীরা, এমপিরা এই মাঠে নেমে যাওয়া এবং মাঠ পর্যায়ে তদারকি করা। অসাধু ব্যবসায়ীরা সাবধান হয়ে যাবে এটা বিশ্বাস করি, এবং দ্রব্যমূল্য যে বেঁধে দেওয়া মানে দাম থাকবে এই দামেই বিক্রি হবে এটাও বিশ্বাস করি। তাছাড়া আরো কিছু বিষয় আপনারা লক্ষ্য করেন, এই যে প্রতিটা দপ্তর অধিদপ্তরে বর্তমান মন্ত্রী পরিষদের যে সচিবরা আছেন, মন্ত্রীরা আছেন, প্রতিমন্ত্রীরা আছেন, তারা যেভাবে তদারকি করছে, এভাবে যদি তদারকি করতে থাকে আমার বিশ্বাস প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠান, ব্যাংক সেক্টর, সকল বিষয় ক্লিয়ার হওয়া সম্ভব একটা যৌক্তিক টাইমের ভিতরে। আর এইগুলো যখন করা হয়ে যাবে দেখবেন অটোমেটিক্যালি পে স্কেল দিয়ে দেবে। পে স্কেলটা অতীব জরুরি। তবে আমার কেন জানি মনে হচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণায় পে স্কেলটা আসতে যাচ্ছে সীমিত আকারে। সমগ্র পরিস্থিতি বিচার বিশ্লেষণ করলে এটাই আমার মনে হচ্ছে, পে স্কেল হবে ইনশাল্লাহ। তো দর্শক ভালো থাকবেন, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।